बहुत ज़रूरी है, तो शाहिदी को मनाना बहुत ज़रूरी है। और नबी के बज़ में मोहब्बत में रोशनी के लिए, नबी की बज़ में मोहब्बत में रोशनी के लिए, नबी की बज़ वफा का दीप जलाना, वफा का दीप जलाना बहुत ज़रूरी है, वफा का दीप जलाना बहुत ज़रूरी है। दरे करे में पे जाना बहुत ज़रूरी है, बना सीना मदीना बहुत ज़रूरी है। सल्लल्लाहु अलैहि वसल्लम। सलातो व सलाम अलैका या रसूलल्लाह, सलातो व सलाम अलैका या हबीबल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ सामने किराम, हाज़िरान बिरादरान इस्लाम, খুতবার পরে পরে আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ হতে আয়াতে কারিমা তুলে ধরেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার নিকটে একমাত্র ধর্ম হলো ইসলাম। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামনে কিরাম বিরাদার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিকটে একমাত্র ধর্ম হলো ইসলাম। পবিত্র কোরআন দ্বারা এটাই বোঝা যায় জগতের মধ্যে যতগুলো ধর্ম, এটা দুনিয়ার মানুষের তৈরি করা ধর্ম। ইসলাম ছাড়া যতগুলো অনুসারী গণেরা দিন মনে করে অনুসরণ করে, সেটা তাদের মন গড়ানো ধর্ম। মুসলমান আল্লাহর পক্ষে থেকে যদি নবীগণদেরকে আল্লাহ যদি কোনো ধর্মের জন্য জগতে পাঠিয়েছেন, প্রচার করার জন্য, যেই দিনের জন্য জগতে পাঠিয়েছেন, সেই ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। মুআজ্জাজ সামনে কিরাম বিরাদরান ইসলাম, আর বর্তমানে ইসলামের শান, বর্তমানে ইসলামের পহচান, বর্তমানে ইসলামের সবচাইতে अनोखा জায়গা, নিরালা জায়গা, যেই জায়গার নাম হচ্ছে মাদ্রাসা। এই বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান,
যেই মাদ্রাসার আজকে আপনি বার্ষিক জালসায় হাজির হয়েছে, যেই মাদ্রাসার ছাত্রগুলোদেরকে কখনো আপনি দুটো টাইম খাবার খেলিয়ে, কখনো আপনি নিজের মেহনতের টাকা দিয়ে মাদ্রাসাকে আপনি সহযোগিতা করেছেন, কখনো আপনি নিজের জমির উসুর দিয়ে এই মাদ্রাসাকে সহযোগিতা করেছেন, কখনো আপনি নিজের যাকাত ফিতরার টাকা দিয়ে আপনি মাদ্রাসাকে সহযোগিতা করেছেন। এই মুসলমান, সেই মাদ্রাসা আজকে আপনাকে সেই উপহার, সেই গিফট, সেই ইনাম আপনাকে হাফিজে কোরআনের রূপে এই নাজিরপুর ওয়ালাকে দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুআসসাস সামনে কিরাম, এই ভাবছি আমার ভাইজান, আমার বন্ধু আমার, প্রত্যেক ব্যক্তির নিকটে বদলা পাওয়ার আলাদা আলাদা নিয়ম। মুসলমান বড় ভাগ্যবান, আপনার সেই আল্লাহর বান্দাগণেরা বড় ভাগ্যবান তিনারা, যিনারা মাদ্রাসার ছাত্রকে নিজের বাড়িতে জাগির রেখে দুটো টাইম মাদ্রাসার ছাত্রদেরকে দুটো দানা খিলিয়ে, এই বিরাদরান ইসলাম মুসলমান, আপনার বাড়িতে দুটো দানা খেয়ে আব্বাজি সেই কোরআন পাককে নিজের বুকের মধ্যে জায়গা দিয়েছে। এই মুসলমান, বর্তমান সময়টা এমন, আপনার এই দুনিয়ার তরফ হতে বর্তমান সময় এমন হয়ে গেছে যে আপনার কি বলে, কেউ দুনিয়াতে অনাহারে রাত কাটায় এমন খুব কম দেখতে পাওয়া যায়। আর আল্লাহ যখন পয়দা করেছে, আল্লাহ যখন দুনিয়ায় পাঠিয়েছে, এই বিরাদরান ইসলাম মুসলমান, সেই আল্লাহ একটা পশু পাখিকে আপনার ভোকা অবস্থায় ঘুমায় না। এই বিরাদরান ইসলাম, আপনার কি বলে পশু পাখিকে আপনার বিরাদার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধার্ত অবস্থায় বিরাদার রাতখানা কাটাতে দেয় না। তাহলে আমরা তো মানব গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করে ক্ষুধার্ত অবস্থায় আব্বাসি এই বিরাদার রাতখানা কাটাবি? বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুসলমান, এটা ভাবিয়েন না যে মাদ্রাসার তালিবে ইলমকে, মাদ্রাসার ছাত্রদেরকে দুটো টাইম খানা খেলিয়ে আমি ইহসান করে দিয়েছি। জি নয়। এই বিরাদরান ইসলাম মুসলমান, এই আব্বাজি মাদ্রাসার ছাত্রদেরকে দুটো সময় খাবার খেলিয়ে আপনি আখিরাতে জান্নাতে যাওয়ার রাস্তা বের করেছেন। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুসলমান, মাদ্রাসার ছাত্রকে আপনি নিজের বাড়িতে দেখে, নিজের বাড়িতে আল্লাহর খাস বরকত হওয়া নাজিল হওয়ার আপনি রাস্তা বের করেছেন। এই বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুসলমান, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, মাদ্রাসার ছাত্রগণেরা আব্বাজি যখন রাস্তায় চলে, আপনার আল্লাহর নূরি ফেরেশতাগণেরা তাদের নিজ পায়ের নিচে আপনার ডানাখানা বিছিয়ে দেয়। এই বিরাদার নূরি ডানাখানা বিছিয়ে দেয়। মাদ্রাসার ছাত্র, রাসূলুল্লাহর মেহমান গণেরা, কোরআন তেলাওয়াত করনে ওয়ালা গণেরা, হাদিস অর্জন করনে ওয়ালা গণেরা ওই ফেরেশতার নূরি ডানাতে চলাফেরা করে, নূরি ডানাতে চলে। এই মুসলমান, যেই বাড়িতে আপনার আল্লাহর রহমতের ফেরেশতা আসে না, সেই বাড়িতে আল্লাহর বরকত নাযিল হয়। বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুসলমান, অনেক লোক আছে, আপনাদের নাজিরপুরের খবর জানি না, তাহলে অনেক লোক আছে আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুসলমান, তার বাড়িতে আপনার প্রতিদিনে দুটো লোকের খাওয়া বরবাদ হয়ে যাবে, এটা তো বরদাস্ত করে নেবে, কিন্তু একটা তালিবে ইলমকে যদি জাগির দেওয়া হয়, তাহলে বলে বলুন সাহেব অসুবিধার শেষ নেই। আপনাদের এলাকার কথা বলি না, বহু জায়গাতে তাহলে দেখতে পাওয়া যায়।
এই বেরাদারিন ইসলাম মুআসসাস সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, এই মুসলমান আখিরাতকে যদি উজ্জ্বল করতে চান, আব্বাজি এই মুসলমান আখিরাতকে যদি রোশন করতে চান, বাড়িতে যদি বরকত নিতে চান, রাসূলুল্লাহর মেহমান গণদের সম্মান করুন। মাদ্রাসার ছাত্রগণেরা আমার আপনার বাড়ির মেহমান নয়, স্বয়ং আমার নবী মুস্তাফার মেহমান। আর নবীর যে মেহমান হবে, আব্বাজান আমার, ভাইজান আমার, এই বেরাদার মুসলমান, তার ব্যাপারে কি বলার। যাই হোক বন্ধু আমার, বেরাদার, আমি পবিত্র কোরআন হতে আয়াতে কারিমা তুলে ধরেছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার নিকটে একমাত্র ধর্ম হলো ইসলাম। মুসলমান এই ইসলাম মের উপরে অত্যাচার, এই ইসলামের উপরে জুলুম, ইসলামের মাননে ওয়ালাদের উপরে কষ্ট কালকেও হয়েছিল, আজকেও হচ্ছে। আশা করি আগামী দিনেও যারা ইসলামের উপরে দাঁড়িয়ে থাকবে, নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপরে যারা দাঁড়িয়ে থাকবে, তাদেরকে কষ্ট হবে। বন্ধু আমার, বেরাদারিন ইসলাম মুসলমান, আপনি সাহাবায়ে কেরামদের জীবন কাহিনী খুলে দেখুন, তাদের ইতিহাসখানা খুলে দেখুন। এই বন্ধু আমার বেরাদার, মক্কার জমিতে কোন এমন কষ্ট ওই সাহাবায়ে কেরামদের উপরে আব্বা দেওয়া হয় নাই, কোন এমন দুঃখ সেই সাহাবায়ে কেরামদের উপরে আব্বা যে আমার এই বেরাদারিন ইসলাম মুসলমান দেওয়া হয় নাই। বন্ধু আমার বেরাদার, এই মুআসসাস সামনে কিরাম দুটো বাংলা ছন্দ আপনার নিকটে হাজির করি, ইনশাআল্লাহ নিজের বিষয়ের দিকে ফিরে আসবো। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ, और जरा प्यार से बोलिए सुभान अल्लाह। के अल्लाह रे नबी नूरे रे नबी, अल्लाह रे नबी नूरे रे नबी, जहान नहीं गो तुलना, नूर झलमल झलमल करे सोनार मदीना। জোরে বলা যাবে না, একটু ইশারাতে আর মোহাব্বতে বলুন, আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূর ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূর ঝলমল ঝলমল করে সোনার মদিনা। দয়ার নবীর আশিক যারা চাই না হীরা মুক্তা তারা গো, থাকে সাদাই मतवाला, থাকে সাদাই मतवाला, কখনো রাওয়ানা, নূর ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূর ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে
ঝলমল ঝলমল করে সোনার মদিনা। বন্ধু আমার বিরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার, ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও রাত্রিবেলা বাবা, আজকে বিরাদার মুসলমান আমার আপনার মধ্যে যদি একটুকু কষ্ট আসে আব্বা জান আমার ভাই জান আমার, আমরা যেন ভেঙে পড়ে যাই। মুসলমান আজকে যদি আমাদের উপরে একটু দুঃখ আসে আমরা যেন ভেঙে পড়ে যাই। আরে মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আজকে নবীর কলমা পড়নেওয়ালাদেরকে যদি আঘাত দেওয়া হয় বাবা বিরাদার আমরা যেন ভেঙে পড়ে যাই। ও মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার চলুন একটু আপনাকে পিছনে ফিরে নিয়ে চলি। বিরাদার যারা নবী মুস্তাফার কলমা পড়েছিল ওই মক্কা নগরে গো, যারা রাসূলুল্লাহর কলমা কানা পড়েছিল, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে এক স্বীকার করেছিল, তাদের উপরে আব্বাজি পাহাড়ের মতো যেন অত্যাচার, পাহাড়ের মতো মুসিবত খানা বানানো হয়েছিল। তারপরে বিরাদার মুসলমান তারা ইসলাম থেকে ফিরে যায় নাই, বিরাদার তারা নবীর মোহাব্বত খানা ছেড়ে দেয় নাই, বিরাদার তারা ইসলাম থেকে আব্বাজান আমার দূরে সরে যায় নাই। এই বন্ধু আমার বিরাদার মুসলমান ওই মক্কার জমি গো, মক্কার জমি রয়েছে, এই মক্কার জমিতেই হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে নিয়ে যেন আব্বাজি বসে রয়েছেন। আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে ওমর ফারুক আযম বাবা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে রয়েছেন। ইতিমধ্যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আব্বাজান আমার যে দাঁড়িয়েছেন, হযরতে ওমর ফারুক আযম দেখেন ওই খুবাইব ওমরের সামনে দাঁড়িয়েছে আব্বাজান। ওই খুবাইব বাবা, যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা শরীরে চাকা চাকা দাগ ভরে রয়েছে, যে খুবাইবের সারা শরীরে বাবা জানো সারা শরীরে দাগগুলো দেখতে পাওয়া যায়। এমনটা দেখে মনে হয়, এমনটা দেখে মনে হয় এই খুবাইবকে কোনদিন এমন সারা শরীরে ঘা হয়েছিল যে ঘায়ের দাগ আজ পর্যন্ত খুবাইবের শরীর থেকে যায় না। আমার বিরাদার এই মুসলমান হযরতে ওমর ফারুক আযম দেখেন হযরতে খুবাইবের শরীরের আকৃতি ভালো নাই, শরীরের চাম এত খারাপ হয়ে গেছে, এমন হয়ে গেছে যে মনে হয় বাল্য জীবনে তার পূর্বে তিনাকে ঘা হয়েছিল, যে ঘায়ের দাগগুলো খুবাইবের শরীরে দেখতে পাওয়া যায়। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হযরতে ওমর ফারুক আযম দ্বিতীয় খলিফা ওমর আমার জিজ্ঞাসা করেন খুবাইব, ও খুবাইব ভাইজান তোমারে দুটো কথা জিজ্ঞাসা করতে চাইব। আমার খুবাইব বলে ওমর বলো বলো ভাই কি এমন কথা তুমি আমারে জিজ্ঞাসা করবে ভাই বলো। বলে খুবাইব তোমার শরীরে কেন দাগগুলো দেখতে পাওয়া যায়? ওগো খুবাইব বলো বলো কোনদিন তোমার শরীরে ঘা হয়েছিল, কোনদিন তোমার শরীরে বসন্ত কি হয়েছিল? খুবাইব হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু আমার বিরাদার মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার, হযরতে খুবাইবের যেন উত্তর হযরতে খুবাইব ওমরের প্রশ্ন শোনার পরে কোন উত্তর দেবেন এমনটা শব্দ হযরতে খুবাইবের জবানে যেন আসে না, হযরতে খুবাইবের যেন মুখে আসে না। আমার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি দাঁড়িয়ে রয়েছেন, ওমরের দিকে যেন বাবা তাকায়া রয়েছেন। ওমর দ্বিতীয়বার খুবাইবকে জিজ্ঞাসা করেন, খুবাইব বলো বলো গো, ও খুবাইব বলো
বলো কেন দেখতেছো? বলো তোমার শরীরে কোনোদিন ঘা হয়েছিল? বলো। হযরতে খুবাইব কোনো উত্তর দেন না। তৃতীয়বার ওমর আবার জিজ্ঞাসা করে। তৃতীয়বার ওমরে জিজ্ঞাসা করেছেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখে আব্বাজি আমার যেন জল চলে এসেছে, পানি চলে এসেছে। ওমর হযরতে খুবাইবকে পাশে বসায়া দুটো হাত ধরে কান্না করে বলে, ও ভাইজান খুবাইব বলো বলো আমার জিজ্ঞাসাতে তুমি কোন দুঃখ পেয়েছো? ও ভাইজান খুবাইব আমি তোমারে জিজ্ঞাসা করেছি তাই ভাই তুমি আঘাত পেয়েছো, কষ্ট খানা পেয়েছো? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার মুসলমান কোন উত্তর খানা দেন না। হযরতে ওমর জিজ্ঞাসা করেন, ভাইজান যদি দুঃখ পেয়ে থাকো ভাই আমারে যেন ক্ষমা করে দাও। আমি তোমার আমি তোমার ঘায়ের দাগের দাগগুলো দাগের কথাগুলো জানতে চেয়েছিলাম ভাই। হযরতে খুবাইব কেঁদে কেঁদে বিরাদার মুসলমান বলে, ওগো ভাইজান ওমর গো, ও ভাইজান ওমর আমার শরীরের দাগের কারণটা তুমি জানতে চাও? বলে হা হা খুবাইব জানতে চেয়েছি। বলে ওগো ওমর আমার দেহে যে দাগ দেখতে পাও কোনো বসন্তের দাগ নয়, কোনো ঘায়ের দাগ নয়, এটা রাসূলুল্লাহর মহব্বতের দাগ রয়েছে ওমর। জোরে বলা যাবে না? হযরতে খুবাইব বলেন, ওমর যে দাগখানা দেখতে পাও ওমর, এ খালাগা বসো খালা, কিন্তু চেঁচামেচি করে নয়। ভলেন্টিয়ার ভাই ইশারায় কাজ করার চেষ্টা করেন। এই অল্পটুকু কাজ হাজার হাজার ট্রাফিক গুলো গাড়ি পাস করে যায়, গাড়ি পার করে, তারা চেঁচামেচি করে না। তাহলে আপনারা 2 মিনিট কাজ করবেন, তাহলে আপনারা কেন চেঁচামেচি করবেন? একটু আস্তে করে জবানটাকে বন্ধ করে মুখটাকে বন্ধ করে কাজ করুন। মোহাব্বতে একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। একটু জোরে বলা যাবে না? কোন ব্যক্তি একবার যদি মোহাব্বতে সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন তারে 90 খানা নেকি দান করে। জোরে বলুন। দ্বিতীয় জায়গাতে পাওয়া যায় কোন ব্যক্তি একবার যদি নবীর মোহাব্বতে আল্লাহর প্রশংসা কানা বাবা সুবহানাল্লাহ যদি বলে, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে জিবরাইল যাও যাও এই ব্যক্তির জন্য আমার জান্নাতে একখানা খেজুরের গাছ লাগায়া দাও। চিৎকার দিয়ে বলুন। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। কে জান্নাতে চাবি যারে হাতে চাবি যারে হাতে তিনি উম্মতের সাহারা। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। খুশবু ঘামের ফোটাতে ধু ধু ব্যথা মিটাতে,
খুশবু ঘামের ফোটাতে ধু ধু ব্যথা মিটাতে খুশবু ঘামের ফোটাতে ধু ধু ব্যথা মিটাতে খুশবু ঘামের ফোটাতে ধু ধু ব্যথা মিটাতে যারি ইশারায় আকাশের চাঁদ যার আঙুলের ইশারায় আকাশের চাঁদ হয় গো পারা পারা চেহারা নূরে তে ভরা আদো সুকরানের পারা সুরে বলা যাবে সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার মুসলমান, আমি আলোচনা করতেছিলাম আব্বা জান আমার হযরতে খুবাইব উমরের সামনে রয়েছে আমার খুবাইব বলে ভাইজান উমর গো তুমি জানতে চেয়েছো উমর আমার শরীরে কেন দাগগুলো রয়েছে উমর বলে হ্যাঁ ভাইজান আমি জানতে চাই তোমার শরীরে এই দাগগুলো কেন দেখতে পাওয়া যায়। বলো বলো ভাই কেন তোমার দেহে দাগগুলো দেখতে পাওয়া যায়, তোমার সারা শরীরে কেন দাগগুলো দেখতে পাওয়া যায়। হযরতে খুবাইবের দুই চোখে যেন জল চলে এসেছে আব্বাজি, হযরতে খুবাইবের দুই চোখে যেন পানি চলে এসেছে। রাদার হযরতে খুবাইব কান্না করতে আরম্ভ করেছে। দুটো হাত আমার উমরে ফারুক আযম ধরে নিয়েছে। ভাইজান কোন এমন কষ্ট হলো, ভাইজান কোন এমন তোমার দুঃখ হয়েছে বলো 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 ওগো উমর রাসূলুল্লাহর মোহাব্বতের দাগখানা শরীরে রয়েছে। বলে ভাইজান একটু জিজ্ঞাসা করতে পারি, একটু জানো আমি জানতে পারি ভাই। হযরতে উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলতে লাগলেন ওগো উমর গো এই মক্কার জমি ছিল উমর গো রাসূলুল্লাহ যখন আমার কলমার প্রচার করেছিলেন, নবী দো জাহান আমার যখন কলমার প্রচার কানা করেছিলেন উমর মহব্বতে কয়েকজন মাত্র রাসূলুল্লাহর কলমা পড়নেওয়ালা গুণেরা ছিলেন, তার মধ্যে একজন আমি ছিলাম খুবাইব। আমি রাসূলুল্লাহর কলমা কানা পড়েছিলাম উমর। ও আমার কলমার কবর কানা ওই পাপিষ্ঠ আবু জেহেলের কান পর্যন্ত গিয়েছিল। ওই মুহূর্তে আমি জানো কয়লা জ্বালায়া আগুনে জানো বিরাদার আগুন জ্বালিয়ে লোহা পিটা কাজ করতাম। লোহারের কাজ জানো আমি খুবাইব জানো করতেছিলাম। উমর গো ওই কয়লাগুলোকে যেন জ্বালানো হলো, আমার কয়লাগুলোকে জ্বালানো হলো। কয়লার আগুন যখন দাও দাও করে জ্বলতে লেগেছে উমর গো আমি খুবাইব আমার হাতে তুলি দিয়ে, আমি খুবাইব আমার পায়ে তুলি দিয়ে উমর আমাকে কয়লার আগুনে ফেলে দিত। ওই জালিম পাপী আবু জেহেল আবু লাহাব উতবা সাইবাতে আমারে আগুনে জ্বালো ফেলে দিত। আমার চাম পড়ে আমার মাংস পড়ে আমার দেহ থেকে পানি পড়ে রক্ত পড়ে উমর আগুনগুলো নিভে যেত, কিন্তু জালিম আবু জেহেল আমারে যেন ছেড়ে দিত না। উমর গো ভাইজান ওগো ভাইজান উমর আমার দেহে কানাকে আগুন থেকে যেন দূরে করা হতো, আবার কয়লার আগুনগুলোকে জ্বালানো হতো। ওই কয়লার আগুনগুলো যেন দাও দাও করে যখন জ্বলতো উমর আবার আমার হাতে দড়ি পায়ে দড়ি দিয়ে ওই আগুনে যেন ফেলে দিত উমর গো আমার চাম পড়ে মাংস পড়ে হাড় পর্যন্ত পুড়ে গিয়েছে। তারপরে ওই জালিম গুনেরা আমারে যেন ছাড়ে নাই, আমারে যেন ছাড়ে নাই। উমর
শাম নিজের মাংস হাড় পোড়ানো বরদাস্ত করেছি উমর, তবুও রাসূলুল্লাহর দাওয়া কলমা কানা আমি খুবাইব ছাড়ি না। খুবাইব বলে উমর আজকে যে শরীরে দাগখানা দেখতেছো উমর, ভাইজান উমর এটা দুনিয়ার কোনো দাগ নয়, মুস্তাফার মোহাব্বতের দাগ নিয়ে রয়েছে, রাসূলুল্লাহর ভালোবাসার দাগ নিয়ে রয়েছে, ইসলামের কলমা পড়ার দাগখানা নিয়ে রয়েছে। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, হযরতে উমরে ফারুক আযম ওই সাহাবায়ে কেরামদেরকে দেখে বলেছিলেন, এ আমার রাসূলুল্লাহর প্রিয় সাহাবায়ে কেরামগণেরা, জান্নাতি যদি দুনিয়াতে দেখতে হয় হযরতে খুবাইবকে দেখে নাও, জীবিত অবস্থায় মক্কার জমিনে আকাশের নিচে জমিনের উপরে হযরতে খুবাইব জান্নাতি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার ভাইজান আমার, এই বিরাদর মুসলমান, এই মুসলমান ইসলামের মোহাব্বতে নবীর মোহাব্বতে আব্বাজি যে আমার খুবাইব নিজেকে আগুনে পুড়িয়ে দিয়েছেন আব্বাজি, সেই রাসূলুল্লাহর মোহাব্বতে সেই আমার খুবাইবের চোখের জলের দোহাই দিয়ে ভিজা চোখে আব্বা এই হতভাগা নুরুল কাদরি বন্ধু আমার বিরাদার মুসলমান দুটো হাত তুলে একটু কোনো দোয়া করব আব্বা জান, চট করে আমি নিজের আলোচনা খানা আগে বাড়িয়ে নিয়ে যাব। এই আব্বা জান আমার খুবাইবের মতো আমি আপনাকে পড়তে বলি না, খুবাইবের মতো নিজেকে কুরবান করতে বলি না, তাহলে আব্বা জান ওই রাসূলুল্লাহকে ভালোবেসে নবী মুস্তাফার মোহাব্বতে এই বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান আমার কামলিওয়ালা পয়গম্বরের মোহাব্বতে 5000 টাকা পাঁচজন আল্লাহর বান্দাতে কেউ বলতে পারবেন ভাই একজন কোন আল্লাহর বান্দাতে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের জলের দোহাই দিয়ে ভিজা চোখে দুটো হাত তুলে একটু দোয়া করব, চট করে আব্বা জান আমার একটু আগে বাড়ান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। জামুন আদাব সাহেব 5000 টাকা, নারে তাকবীর, जरा जोर से बोलो ना यार, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, माशाअल्लाह अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह सुबहानाल्लाह। 2520 টাকা বিনা নামিতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হাজিয়ান সাহেবা রাবিয়া নামে সুবহানাল্লাহ নবী মুস্তাফাকে ভালোবেসে 2000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ একটু দোয়া করব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। দ্বিতীয় কোনো ভাইজান, দ্বিতীয় কোনো বাপ জিতে, দ্বিতীয় কোনো বন্ধুতে, দ্বিতীয় কোনো একটা আব্বা জিতে মাত্র 5000 টাকা দেনেওয়ালা একজন কোনো ভাইজান হবে গো, একজন কোনো বন্ধু আমার হবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তাহির মুমিন মা ইন্তেকাল করেছে, তার জন্য আপনার নাকের ফুল দিয়েছে, যেটাকে আমাদের চলতি ভাষায় চঙি বলা হয়। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। हमें यार सोना है जी, जागना नहीं सोना, हाँ लेकिन यहाँ मत सोना, जागना है तो जाग ले अफलाक के साए तले, हश्र तक सोना पड़ेगा खाक के साए तले। यहाँ अगर जगिएगा तो वहाँ सोने के लिए मिलेगी, वहाँ सोइएगा, और यही अगर सो लीजिएगा तो फिर वहाँ नवाई तो सुम्मा कदम। हमारे बिरादर এই বাপজি আমার, এই ভাইজান আমার, বন্ধু আমার, 5000 টাকা একজন নবীর প্রেমিক, একজন মুস্তাফার দিওয়ানা, একজন কামলিওয়ালা পয়গম্বরের দিওয়ানা হবে না ভাইজান? কেউ হাত তুলতে পারবেন নবী মুস্তাফাকে ভালোবেসে? আল্লাহু আকবার কবীরা। আমি আপনার নিকটে বন্ধু, এই বিরাদার মুসলমান, আমি আপনার নিকটে আব্বাজি হযরতে খুবাইবের মতো রক্ত চাই না, মাংস চাই না। এই বিরাদার মুসলমান, নিজেকে কুরবান করতে বলে দিলা, তাহলে 5000 টাকা নবীকে ভালোবেসে দ্বিতীয় কোন আল্লাহর বান্দাতে একজন হাত তুলতে পারবেন না? নাই হবে না একটা কোনো বাপজিতে? মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব 5000 টাকা, माशाअल्लाह अल्हम्दुलिल्लाह, नारे तकबीर। नोट नहीं दीजिएगा, वोट भी नहीं दीजिएगा, दो में से तो एक काम कीजिए। सुभान अल्लाह, माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह।
এই মুআজ্জাজ সামনে কিরাম বিরাদরান ইসলাম, এই বাবা জীবন ভাইরা আমার, পাঁচজন আল্লাহর বান্দাকে মাত্র 5000 টাকা করে দেখতে চেয়েছিলাম। সুবহানাল্লাহ, দুটো কলম হয়ে গেছে। তৃতীয় একজন কোন মায়ের বেটা, তৃতীয় একজন যোগ্য মায়ের যোগ্য বেটা, দানি মায়ের দানি বেটা, সখী মায়ের সখী বেটা, দানকারী মায়ের দানকারী বেটা, কেউ যদি একজন থাকেন 5000 টাকা। আল্লাহু আকবার কবীরা। এই বিরাদার মুসলমান, মায়ের মা যদি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মায়ের তাকে রাশি করার উদ্দেশ্যে মাত্র 5000 টাকা একজন কোন আল্লাহর বান্দাতে আমার রাসূলুল্লাহর ঘর মাদ্রাসাকে ভালোবেসে একজন আর যদি হাত তুলতে পারে ইনশাআল্লাহুল আজিজ একটু কোন আমি দোয়া করতাম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাই আমার, কে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, নবীর সঙ্গে কারো তুলনা হবে, একটু জোরে বলুন, হবে কারো তুলনা। বিরাদার মুসলমান, দুনিয়া তো বর্তমান তো দূরের কথা, নবীগণদের মধ্যে আমার রাসূলুল্লাহর কারো তুলনা নাই। তাই তো বাবা আশিক বলে, যদি আপনারও মহাব্বত বেদার হয় আমার সঙ্গে এই ছন্দখানা বলে দিন, কে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না, তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না, আরে মোর নবীকে নীল দেখে দেখবে রাব্বানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় কোন ভাই 5000 টাকা একজন আর দেনেওয়ালা কেউ মাহফিলে হাত তুলতে পারবেন না ভাইজান। এই মুসলমান, দুনিয়ার জন্য বহু কিছু করেছেন, আখিরাতের জন্য ওই অন্ধকার কবরকে স্মরণ করি। আব্বাজি মাত্র 5000 টাকা তৃতীয় কোন আল্লাহর বান্দাকে, নবী দু জাহানের সঙ্গে মহব্বতকারী একজন আমার রাসূলুল্লাহর সচ্চা পাক্কা আশিককে 5000 টাকা দেখতে চাইবো, পারবেন না ভাইজান আমার? হবে না। সুবহানাল্লাহ। আব্দুর রশিদ সাহেব, সুবহানাল্লাহ, 5100 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, মা খালাদের মধ্যে 5 জন মায়ে 2000 টাকা করে টাকা পারবে গো, 10 জন মা 1000 টাকা করে টাকা হবে। এই ভলান্টিয়ার ভাই যাও তো দেখি একটু, সুবহানাল্লাহ। সাজিরউদ্দিন বিড়িওয়ালা 10,000, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। সাজিরউদ্দিন বিড়িওয়ালা আপনার 10,000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বন্ধু আমার বিরাদার, এই মুসলমান, আমি 5000 টাকা দেখতে চেয়েছিলাম ভাইজান, আমার বড় ভাই আমার সাজিরউদ্দিন বিড়িওয়ালা বড় ভাই আমার 10,000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এই মাহফিল
মাহফিলে আব্বাসান আমার ভাইজান আমার বন্ধু আমার অনেক দাতা আছে। এই বেরাদার মুসলমান নবীর নামে নিজের জানকে কুরবান করনেওয়ালা অনেকেই আছে আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার। তাহলে নবী আমার এসেছিলেন 12 তারিখে, রাসূলুল্লাহ আমার দুনিয়ায় এসেছিলেন 12 তারিখে। এই বেরাদার আল্লাহ রাব্বুল আলামিন এই 12কে এত ভালোবাসলে আল্লাহ মাস দিলেন তো 12। এই বন্ধু আমার বেরাদার আল্লাহ দিন দিলেন তো 12 ঘন্টার, আল্লাহ রাত্রি দিলেন তো 12 ঘন্টার। এই বেরাদার মুসলমান এই বাচ্চা আমার যে রব্বুল আলামিন আমাকে আপনাকে কলমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহতে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহতে 12টা অক্ষর। তাহলে একজন নবীর প্রেমিক, তাহলে একজন নবীর দিওয়ানা, একজন মুস্তাফার চাহনেওয়ালা তানুর মা সুবহানাল্লাহ 2000 টাকা একজন হয়েছে। দ্বিতীয় কোনো মা জননীতে, দ্বিতীয় কোনো বোনে, দ্বিতীয় আমার কোনো মাসিতে, দ্বিতীয় আমার কোনো পিসিতে 2000 টাকা দিনে বানি হবে গো। আল্লাহু আকবার কবীরা। এই মা একটু ভেবে দেখো মা, যতক্ষণ তুমি আত্মা বাকি আছে, যতক্ষণ তুমি চলতে পারছো, যতক্ষণ তুমি মা ফিরতে পারছো, যতক্ষণ মা তুমি এদিকে ওদিকে করতে পারছো, ততক্ষণ তোমার সব। রস্তমনগর থেকে মাজেরা নামে 700 টাকা, আপনার কি বলে 400 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার প্রত্যেক অবস্থায় যেমন মোদির চাল বোঝা যায় না, এমন মোদির সবটা টাকাও চট করে বোঝা যায় না। এই বেরাদার ইসলাম মুসলমান বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার, একজন কোন ভাইজান তৃতীয় নম্বর কলম মনে করে আপনার 3টা কলম হয়েছে, চতুর্থ নম্বর কলম মনে করি 5000 টাকা আর একজন কেউ পারবেন ভাই? আমরা আহলে বাইতের গোলাম। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। হুজুর মুফতি আজম হিন্দ আলী রহমাতুর রিজওয়ানের নামে একটা স্ট্যান্ড ফ্যান দান করেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, এই বাপজি আমার, উনাদের তো সারা জগতে ইহসান আছে, উনাদের তো সারা জগতে ইহসান আছে। আর আমি বলি চোখে তো দেখি নাই হযরত, তাহলে শুনেছি শিক্ষকদের মুখে শুনেছি যে হুজুর মুফতি আজম হিন্দ আলাইহি রহমাতুর রিজওয়ান এবং মুজাহিদে মিল্লাতের দেন আছে যে এই এলাকার সুন্নি মুসলমানের ঝামেলা মিটে আছে। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, এই বাপজি আমার, এই ভাইজান আমার বন্ধু আমার, এই বেরাদারান ইসলাম মুসলমান, এই আব্বাজি তিনাদেরও ইহসান আমাদের প্রতি রয়েছে। দুইজন মিলে सुबहानल्लाह माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। हम खाजा वाले हैं, हम रजा वाले हैं, हम गौस वाले हैं। जो काम हम करते हैं अल्लाह का नाम से करते हैं, अल्लाह की बारगाही से मांगते हैं, लेकिन हम गौसो खाजा का वसीला दे के मांगते हैं, इसलिए कि हम वसीला वाले हैं। खाजा बाबा हडवार एवं खाजा बाबा सोफा सेंटर আপনার কি বলে 15000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, যারা ঝুম के बोलो ना यार, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत फैजान सैयदी मसरूर अहमद कलीमी, नारे तकबीर, नारे रिसालत, माशाअल्लाह अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह सुबहानल्लाह। ज़माना हो गया शहदा मेरे मसरूर अहमद का। चुपके से बोलिए जरा सुबहानल्लाह, और जरा आहिस्ता से बोलिए सुबहानल्लाह। अजब है हज़रत जी, उल्टे ही चाल चलते हैं दीवान गाने। सुभान अल्लाह। ज़माना हो गया शहदा मेरे आखिरेर में तार बाबार नामे আপনার 510 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কোনো মা জননীতে 2000 টাকা পারলে না গো? নাই
একজন কোন মা বোনে আমার 2000 টাকা দেনে वाली নাই? আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই বন্ধু আমার, এই ব্রাদার মুসলমান, চতুর্থ নম্বর কলম মনে করে আমরা পাক পাঞ্জাতনের সঙ্গে মোহাব্বত করনে वाला, পাক পাঞ্জাতনের দিওয়ানা। আব্বাজি যখন তিনজন হয়ে গেছে, একজন ইমামে হাসানকে ভালোবেসে, একজন ইমামে হুসাইনকে ভালোবেসে, যে হাসান ও হুসাইনকে রাসূলুল্লাহ আমার জান্নাতি যুবকদের সরদার বলেছে, জান্নাতীদের সরদার বলেছে, সেই ইমামে হাসানের মোহাব্বতে এই আশা নিয়ে আল্লাহ নবীর ঘরের এই আমার দানটাকে কবুল করে হাসরের ময়দানে বিচারের পরে আল্লাহ জান্নাতে ইমামে হাসানের গোলাম করে হাসানের পিছনে পিছনে জান্নাতে যাওয়ার যেন পারমিশন দান করে, এমনটা মনে আশা নিয়ে একজন 5000 টাকা বলতে পারবেন ভাই? হবে কেউ একজন? পারবেন কোন বন্ধুতে? পারবেন কোন বাপজিতে আমার? হবে কোন ভাই জানে একজন? মাত্র 5000 টাকা দেনে वाला। আল্লাহু আকবার কবীরা। এই বেরাদার ইসলাম মুসলমান, এই বাপজি আমার, এই বন্ধু আমার বেরাদার, একটা ইমামে হাসানের দিওয়ানা, একটা ইমামে হুসাইনের দিওয়ানাকে দেখতে চাইবো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। 5000 টাকা যদি ভারী হয়, 12 জন আল্লাহর বান্দাতে মাত্র 2000 টাকা করে টাকা বলুন তো ভাই দেখি, একটু চটচট করে বলুন, দুয়াটা করব, একটু আমি আগে বাড়বো। এই মা খালা গনিরা, এই মা জননী গনিরা, হবে গো মা, এই মা যে পবিত্র কোরআন তেলাওয়াত করানো হয় এই বেরাদারিন ইসলাম, এই মাদ্রাসাতে যেই আপনার কোরআনের হাফিজে আপনার পাগড়ি দেওয়া হবে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সকালে যে কোরআন পাকের তেলাওয়াত এই মাদ্রাসাতে করে, সন্ধ্যায় মুসলমান যে ছাত্র গড়ে না কোরআন পাকের তেলাওয়াত করে, যে কোরআন পড়ায় ইবাদত, যে কোরআন দেখায় ইবাদত, যে কোরআন শোনায় ইবাদত, যে কোরআনের তাসিম করা ইবাদত। আব্বাজান আমার, ভাইজান আমার, এই মা খালা গনেরা, ওই পবিত্র কোরআনের অক্ষর অক্ষরে নাকি ওই পবিত্র কোরআনকে ভালোবেসে এক পারার হাদিয়া মনে করে মাত্র 500 করে টাকা, এ মা প্রথম পারার মোহাব্বতে 500টা টাকা একজন কোন মা খালাতে আমার হবে গো? দেখি এতগুলো আমার মা খালা হুজুর, এখান থেকে নিয়ে ওই পর্যন্ত আমার মা খালা গুনেরা রয়েছে। এই বেরাদারিন ইসলাম মুআসসাস সামনে কেরা একজন মা খালাকে আমি দেখতে চাই যে প্রথম পারাকে ভালোবেসে আপনার 500টা টাকা এক পারা কোরআন মাজিদের মোহাব্বতে বলতে পারে। এই মুসলমান নবীর কলমার মোহাব্বতে, রাসূলুল্লাহর মোহাব্বতে 12 জন আল্লাহর বান্দাকে মাত্র 2000 টাকা করে টাকা দেখতে চেয়েছিলাম। হবে না ভাই? পারবেন না গো? নাই, মাত্র 2000 টাকা নবীর ঘরের জন্য দেনে वाला একজন কোন আল্লাহর বান্দা হাত তুলতে পারবেন না? নাই। আল্লাহু আকবার কবীরা। সারা জগতের দাওরাত দুনিয়ার জন্য ভাই করেছেন মুসলমান। এই বাপজি আমার, বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর কবর। আজমিরা বিবি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এক পারা হলো, প্রথম পারা মোহাব্বতে আজমিরা বিবি নামে 500 টাকা এসেছে, মাশাআল্লাহ। দ্বিতীয় পারাকে ভালোবেসে একজন নাসরিন খাতুন নামে 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দু পারা হলো, 3 পারার মোহাব্বতে এই মা খালা গনেরা যদি পারো 500 টাকা একজন কেউ নবীর গোলাম 2000 টাকা দেনে वाला নাই ভাই? পারবেন না গো? নাই। আল্লাহুস সামাদ। একটু ভাবুন, যতদিন দুনিয়াতে আসি ততদিন কত আদর, কত মায়া, কত মমতা। বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর খবর, তোমরা আমায় যাবে ভুলে, জানি না রাখিবে কোনো খবর। কবরস্থানে রেখে আসার পরে আর কেউ কোনো খবর নেবে? একটু কথা বলুন, নেবে ভাই? কোন দিক থেকে? মেয়ে দিক থেকে বিনা নামে 1000 টাকা, রিজওয়ানা নামে 1000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আহারে দৌলতকে কত দুনিয়ায় ভালোবাসলাম। কে বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর কবর, তোমরা আমায় যাবে ভুলে,
জানি না রাখিবে কোনো খবর পড়বে কি মনে আমার কথা পড়বে কি মনে আমার কথা ফেলবে কি ওসরে কোনো দিনে হারিয়ে যাব একদিন আমি রব না ভুবন চিরদিনে জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে মুসলমান, ওই কবরে সারা জীবন পড়ে থাকতে হবে। একজন 2000 টাকা দেব মনে করে হাত তুলতে পারলেন না, নাই ওই কবর যেন আপনার উজ্জ্বল হয়। ফুরকান নাদাব 2000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় কোনো ভাই পারবেন না গো, মাত্র 2000 টাকা দেখতে চেয়েছি ভাইজান। এই বাচ্চা আমার, মাত্র 2000 টাকা মুসলমান বেটার ঘরের জন্য লক্ষ টাকা ব্যয় করেছেন। যেই ঘর আপনাকে ধোকা দেবে সেই ঘরের জন্য আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন। টাইলস লাগিয়েছেন, মার্বেল লাগিয়েছেন লক্ষ টাকার। এই বেরাদার মুসলমান প্লাস্টার করেছেন আপনি লক্ষ টাকার। প্যান্ডেলের ব্যবস্থা করেছেন আপনি লক্ষ টাকা খরচা করে। আব্বাজি নবীর ঘরের জন্য মাত্র আপনার নিকটে নুরুল আইন কাদরি 2000 টাকা দেখতে চেয়েছে।